হাই এভরিওয়ান, আজকে সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি যাচ্ছি নিউ টাউন বাইক নিয়ে। এই প্রথমবার আমি আজকের বাইক নিয়ে ব্লগ করব, ফার্স্ট টাইম। তো এই বাইকটা আমার নয়, এটা একটা বন্ধুর বাইক। এটা আমি নিয়ে যাচ্ছি আজকের নিউ টাউন যাব, তাই ভাবলাম যে ওর কাছ থেকে নিই। আর শুধু যাব তার কারণেই আমি শুধু ভিডিওটা করছি। ইউটিউব ফেসবুকে দেখি যে অনেকে এরকম বাইক নিয়ে রাইড করে আর ব্লগ করে, তাই ভাবলাম যে আজকের আমি একটু করে দেখি কেমন লাগে, ওদের মতো করতে পারি কি না। অনেকবার তো সাইকেল নিয়ে করেছি, তাই ভাবলাম যে আজকের বাইক নিয়ে যাচ্ছি, তো বাইকে একবার একটু ভিডিওটা করে দেখি কতটা সুন্দর লাগে। তো দেখছি, জানি না কতদূর কী হবে। আর যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বাড়ি থেকে বেরিয়েছি 2:30-এর সময়। যেতে তো আমার একটু সময় লাগবে, কারণ একটু ট্রাফিক থাকে কলকাতার রাস্তায়, সবাই জানে যে অনেকটাই ভিড় হয় রাস্তাতে, অতটা যাওয়া যায় না। তার কারণে একটু ট্রাফিক থাকবে আর একটু দেরিও হবে। তো এখান থেকে গড়িয়া যাব, গড়িয়া থেকে একটু ওপারে হয়ে সোজা চলে যাব, সায়েন্স সিটি হয়ে যাব। তো এইটা তো পার্ট ওয়াইজ আসবে, এপিসোড ওয়াইজ। তো তার কারণেই একটু কেটে কেটে বানাচ্ছি, তার কারণ অনেকটা বড় ভিডিও, অনেকটা লং ভিডিও, তার কারণেই আমি একটু ছোট ছোট করে বানাচ্ছি। যদি ভালো লাগে তোমাদের প্লিজ লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আমি তো এখন চলে এসেছি সিদ্ধার কাছে, সিদ্ধার ফ্ল্যাটের কাছ থেকেই যাচ্ছি। অনেকটা দূরে চলে এসেছি, বাড়ি থেকে বেরিয়েছি তো 2:30-এর সময়। আর অনেকটা দূরে চলে এসেছি, বাইপাস দিয়ে যাচ্ছি এখন। একাই আছি, আর স্ট্যান্ড করা আছে, মানে ক্যামেরাটা স্ট্যান্ড করা আছে একদম বাইকের হ্যান্ডেলে মধ্যিখানে। এখানে তো কোনো সিস্টেম নেই মানে লাগানোর, ওই মোটামুটি একটা মধ্যিখানে হালকা করে লাগিয়ে রেখেছি ওই স্ট্যান্ডটা, যেটা আমার সাইকেলে লাগানো থাকে। তো ওইটা দিয়েই আমি আজকের বানাচ্ছি ভিডিওটা। আর আমার তো কোনো ওরকম হেলমেট নেই যে হেলমেটে লাগিয়ে যাব, তো ওরকম কোনো সিস্টেম নেই, তার কারণে আমি ওখানে লাগিয়েছি। দেখছি তাই মোটামুটি কেমন হয়। দেখো হালকা দেখা যাচ্ছে বাইকের ফোনটা, আর পুরো রাস্তাটা হালকা দেখা যাচ্ছে, মানে যতটা দেখা যায়। তো এরকম জানি না ভিডিওটা কেমন হচ্ছে, কারণ আমার তো ফার্স্ট টাইম এরকম করছি। যদি ভালো লাগে লাইক করো আর আমাকে সাপোর্ট করো, কারণ আমি যাতে নেক্সট ভিডিও বানাতে আরও ভালো লাগবে। তাহলে এখন তো আমি যাচ্ছি ডাইরেক্ট নিউ টাউন। নিউ টাউনে অনেক কিছু মানে দেখার জিনিস থাকে। নিউ টাউনের রাস্তাটা যেমন ভালো লাগে, আর নিউ টাউনের পরিবেশটাও আলাদা রকম। তো তাই আমি ভাবি মাঝে মাঝে যাই, সাইকেল নিয়েও যাই। আমার সাইকেলের ভিডিও আছে, গিয়ে দেখতে পারো, সাইকেলের ভিডিও আছে। নিউ টাউন গেছি, তারপরে তোমার ক্যানিং গেছি, তারপরে ডায়মন্ড গেছি, বিভিন্ন রকমের জায়গায় গেছি সাইকেল নিয়ে। টোটাল সাইকেলটা নিয়ে গেছি। তো আমার একটা ছোটো সাইকেল ছিল, ওই সাইকেলটা নিয়েই গেছি, এখনও আছে। আর আমি এখন মোটামুটি অল্প অল্প ভিডিও করছি, কারণ একটু বাড়ির পরিস্থিতি একটু খারাপ আছে, তার কারণে একটু অল্প ভিডিও করছি। যতটা পারছি ততটা চেষ্টা করছি ভালো করার। তো জানি না কতটা কি হচ্ছে। তো আমি এখন তো চলে এসেছি, বাইপাসে দিয়ে যাচ্ছি। আর বাইপাসের ধারে কি সুন্দর সুন্দর ফুল গাছ, বড় বড়। দেখো এখন এইসব ধারে যেসব গাছ আছে, এই গাছের সুন্দর সুন্দর ফুল হয়েছে। জানি না ওটা কী গাছ, কিন্তু বেশ সুন্দর লাগছে পিঙ্ক কালারের ফুলগুলো। তো আমি এখন তো অনেকটা দূরেই চলে এসেছি, আর গড়িয়া একদম কাছাকাছি চলে এসেছি। তো এই গড়িয়া থেকে যাব সোজা চলে গিয়ে আমার পাটুলিটা, কিন্তু পাটুলিতেও আমার সাইকেলের ভিডিও আছে, গিয়ে দেখতে পারো। কারণ পাটুলিতে অনেকবার এসেছিলাম সাইকেল নিয়ে, ওটা আমার কমন ব্যাপার হয়ে গেছিলো পাটুলিটা। তো কিন্তু এখন আমি বিভিন্ন রকম জায়গায় যাই, গিয়ে ভিডিও করি। মোটামুটি ভিউজ আসে, কিন্তু মন লাগে না, কারণ অল্প ভিউজ আসলে মনটা খারাপ হয়ে যায়। যে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, ভিউজ আসছে না, তার কারণেই একটু মানে হয়ে যায় আমার মনটা। তার কারণেই আর ভিডিওটা করা হয়নি অত ভালো করে। আমি এখন অনেকটা দূর চলে এসেছি, আর এই সিগন্যালটা পার করে যাচ্ছি, একদম অনেকটা কাছাকাছি চলে এসেছি। আর ঢালাই ব্রিজ আর কিছু কিলোমিটার বাকি আছে, 1-2 কিলোমিটার, কারণ এবার তো ঢালাই ব্রিজ চলে আসবে। অনেকটা দূরে পার করে চলে এসেছি। বাইকে করে কিন্তু ভিডিও করতে খুব সুন্দর লাগে, কতটা সুন্দর ভিউটা আসছে দেখো। আমার তো সাইকেলে অতটা সুন্দর ভিউ আসে না, কিন্তু বাইকে দেখো কতটা সুন্দর আসে, কারণ স্পিডে যায়, একটু স্পিড থাকে বাইকটা। আর সাইডের যে দৃশ্যটা কতটা সুন্দর লাগে,
মানে এরকম আমি সত্যি বলতে যাদের বাইক থাকে তারা কিন্তু ভিডিও করে না, আর আমি করতে চাই, আমার কাছে নেই। এইটাই হয়, যেটা যে পায় সেটা তার কদর করে না। কিন্তু আজকের আমার বাইকটা চালিয়ে কিন্তু আজকে খুব সুন্দর লাগছে, আর ভিডিওটাও ফের দারুণও হয়েছে। কারণ হালকা হালকা রোদ আছে, মেঘলা ওয়েদার মাঝে মাঝে দেখা যাচ্ছে, তো খুব সুন্দর লাগছে আজকের ভিডিওটা করতে। অনেকটা দূর যাবো আজকের ওয়েদারটা তাও মোটামুটি ঠিক আছে, তার কারণ কয়েকদিন আগেই বৃষ্টি হয়েছিল রাতে করে, দুদিন টানা বৃষ্টি হয়েছিল, তার কারণে আজকের ওয়েদারটাও ভালো আছে। তা না হলে তো আবার সেই শুরু হয়ে যাবে 45-40 ডিগ্রি গরম শুরু যাবে আর কয়েকদিন পর থেকেই। এখন মোটামুটি হালকা হালকা গরম হচ্ছে, কিন্তু বোঝাই যাচ্ছে না, কারণ ওয়েদারটা ঠান্ডা আছে তার কারণে। কিন্তু আর কয়েকদিন পর থেকেই শুরু হয়ে যাবে সেই আগের মতো 45-40-50-এর কাছাকাছি ডিগ্রি চলে যাবে। তো আমি এখন চলে এসেছি একদম ঢালাই ব্রিজের কাছে। আর এই যে বড় যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওই দূরের বিল্ডিংটা পার করলেই ঢালাই ব্রিজ, ঠিক আছে। এইটা এখন আমি এখানে আছি, এই জায়গাটার নামটা আমি ঠিক জানি না, কিন্তু এখানে একটা ঠাকুর ওঠে, খুব সুন্দর ঠাকুর। হ্যাঁ, ওখানে দুর্গা ঠাকুরটা ওঠে, খুব সুন্দর হয়। একটা ছোট্ট মাঠের মধ্যে এই একটু এগিয়ে গিয়ে একটা সিগন্যাল আছে, সিগন্যালের বাঁ দিকে নেমে যেতে হবে। দেখো এক্ষুনি সিগন্যাল পড়বে, রেড হয়ে গেছে। তো আমি এখানে মানে এই একটু এগিয়ে গিয়ে আর বাঁ দিকে নেমে গেলেই সোজা চলে গেলেই যে মাঠটা পড়বে, ওখানেই মাঠেই হয়, খুব সুন্দর হয়। এই সিগন্যালটা পার করার পরেই ঢালাই ব্রিজ আসবে। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, এই সিগন্যালটা একটু মোটামুটি দেরি করেই ছাড়ে, কারণ মধ্যিখান দিয়ে দুদিকে রাস্তা তো, তার কারণেই। আর এই সিগন্যাল থেকে আর ঢালাই ব্রিজ পর্যন্ত ভালোই লং আছে অনেকটা, কারণ এখান থেকে ভালোই স্পিডে অনেকে বাইক নিয়ে যায়, আর গিয়ে ডাইরেক্ট ব্রিজে ওঠে। আবার ব্রিজের সাইড থেকে আবার রাস্তা আছে, ব্রিজের নিচ দিয়ে যাওয়া যায়, গিয়ে মেন রোডে ওঠা যায়। বিভিন্ন রকমের রাস্তার বিভিন্ন রকমের জায়গায়ও যাওয়া যায়। তো আমরা এবার ব্রিজের ওপরে উঠবো। তো এই সামনে চলে এসছে ব্রিজটা। ব্রিজের উঠে কিন্তু ব্রিজের ওপর থেকে দৃশ্যটা দেখতে আলাদাই লাগে। তোমাদের কেমন লাগে জানি না, কিন্তু আমার তো খুবই সুন্দর লাগে। আমি এই ব্রিজ থেকে, এই যে উঠছি ব্রিজ থেকে আমি সাইকেল নিয়ে কতবার যে উঠেছি, যে মানে গোনার মতো নেই, কিন্তু দেখতাম আমাকে মিনিমাম 7 থেকে 8 বার শুধু এই ব্রিজে উঠেছি আর নেমেছি। কারণ যখন পাটুলি যেতাম তখন এই ব্রিজ থেকে হয়েই আমাকে যেতে হতো পাটুলিতে, আবার বাড়ি ফেরার সময় এই ব্রিজ হয়েই আবার বাড়ি আসতাম। তো এরম করে অনেকবার উঠেছি, নেমেছি। তো যখন আমি আমার ইয়েতে কাজ করতাম ডেলিভারি বয়ে, তখন কিন্তু আমি এই সাইকেল নিয়েই ডেলিভারি করতাম কলকাতাতে। বারুইপুর থেকে কলকাতায় যেতাম ডেলিভারি করতে। আর এই অনেক ব্রিজ তো কলকাতার দিকে অনেক ব্রিজ আছে, সাইকেল নিয়ে যেতাম, কোনো চাপ নেই। কিন্তু এখন দেখো কতটা সুন্দর লাগছে ব্রিজের ওপর থেকে জায়গাটা। যখন সাইকেল নিয়ে যেতাম তখন কিন্তু অন্যরকম লাগতো, আর এখন কতটা সুন্দর লাগছে দেখো ব্রিজের ওপর থেকে। ব্রিজটা ঘুরলেই সামনে আবার দুটো বড় বড় বিল্ডিং ওই যে দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগে। কিন্তু এই যে ভিউটা অসাধারণ লাগে, অসাধারণ। দেখো কতটা সুন্দর লাগছে। হালকা একটুখানি ক্যামেরাটা বেঁকে গেছে, কারণ এবার ঢাল আসছে তো, তার কারণে কতটা সুন্দর লাগছে দেখো। আমার তো খুবই সুন্দর লাগছে, কারণ বাইক নিয়ে একটা রাইড করা আলাদাই মজা থাকে। এটা অনেকেই জানে, যারা বাইক নিয়ে ঘোরে বা বাইক নিতে চায়, ট্রাভেল করে, সবাই জানে যে কতটা সুন্দর লাগে বাইক রাইড। এবার নেমে গেছি, নেমে গিয়ে এবার এখানে কিন্তু একটা ডিক্যাথলন আছে, যেটা খুব সুন্দর এই সাইডে। এটা হচ্ছে গড়িয়ার মেট্রো স্টেশনের যে নিচে সিগন্যালটা, সোজা চলে গেলেই তো পাটুলি, অনেকেই জানে। আর এই সিগন্যালটা কিন্তু অনেকটাই বড়, অনেকটা, এখানে অনেকে পুলিশও থাকে। আর এখানে একটা আমি দীর্ঘদিন ধরে দেখছি, মানে দুবারে দেখছি এরকম সোজা রাস্তায় গিয়ে সামনে পুলিশরা ওই ওভার স্পিডে ফাইন নিচ্ছে, তো আমি দেখছিলাম। আর আমি তো এখন চলে এসেছি একদম পাটুলির ওপর দিয়ে যাচ্ছি। কতটা সুন্দর লাগছে দেখো জায়গাটা, খুবই সুন্দর লাগে। কারণ পাটুলিটা এখন তো খালি, রাতের বেলার দিকে আলাদাই রকম লাগে পাটুলিটা, অন্য রকম, মানে একদম ভিউ হয়ে যায়, খুবই সুন্দর লাগে। তো রাতের বেলা তো অনেকে এখানে আসে, অনেকে ভিড় হয়। এখানে আবার এই যে দক্ষিণেশ্বরের মন্দিরটা এখানে আবার নতুন করেছে, তার পাশে আবার এই নচিকেতা চায়ের দোকান, খুবই সুন্দর লাগে। এখানে অনেকে ভিড় হয়, প্রচুর ভিড় হয়। তো
এবার একটা মানে পাটুলি পার করে দিলাম, এবার সোজা চলে যাবো, ফের একটা ব্রিজ আসবে, ব্রিজের ওপরে উঠতে হবে, উঠে আবার সিগন্যাল আছে। তো আমি তো ছোটো ছোটো ভিডিও করছি এখন, জানি না কত দূর কী হচ্ছে। তো যদি ভালো লাগে লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আমার পাশে দেখো, ভালো লাগবে আরও, কারণ এনার্জি পাবো করতে। অনেক দিন পর আবার ভিডিওটা চালু করেছি তো তার কারণে। এখন এই ব্রিজে উঠে গেলাম, এটা হচ্ছে যাদবপুরের ব্রিজ, ঠিক আছে, যাদবপুরের স্টেশনটা একদম নিচে, তার ওপর দিয়ে রেল স্টেশনের ওপর দিয়ে আমরা যাচ্ছি এখন। খুবই সুন্দর একটা ভিউ দেখো, এর ওই মেট্রোও চালু হয়ে গেছে, যে সাইডে যে বিল্ডিংয়ের সাইডে মেট্রো আছে, মেট্রোও চালু হয়ে গেছে এখানকার। এই মেট্রোটা কত দূর যাচ্ছে আমি ঠিকই জানি না, কিন্তু মেট্রো দেখছিলাম চলছিল, অনেকে মানে এখান থেকে ট্রাভেলও করে, ভিডিও দেখেছিলাম। খুবই সুন্দর লাগে কলকাতার রাস্তায় ঘুরতে। তো জানি না তোমাদের কত দূর কী লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।